মিঠুকে খাবার দেওয়ার সময় মিঠু রাগ করে আমার হাতে কামড় দিল এবং আমার মোবাইলটা পড়ে গেল। বিকালবেলা কাজের থেকে বাড়ি এসে আমি একটু স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে সন্ধ্যাবেলায় উঠে আমি ভাত খাওয়ার জন্য হাঁড়িকুড়ি খুঁজছিলাম। অনেকক্ষণ খুঁজে দেখার পরও আমি বাড়িতে রান্না করা কোনো খাবার খুঁজে পেলাম না, কিন্তু আমার খিদেটাও প্রচন্ড লেগেছিল। সন্ধ্যাবেলায় কাজে গিয়ে দুপুরের খাবারটা আমি হোটেল থেকে খেয়েছিলাম, আর কাজের থেকে আসে আমার কষ্ট হয়ে গেছিল, তাই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমার একদমই মনে ছিল না। বাবা, দাদা এবং বৌদি বাড়িতে কেউই ছিল না, সবাই একটা জায়গায় বেড়াতে গেছে, আর বাড়িতে আমি একা ছিলাম। সেই কারণে বাড়িতে কোনো রান্না করা খাবারও ছিল না। এইদিকে রাতও প্রায় অনেকটা হয়ে গেছে, সেই কারণে আমি আর নিজে রান্না না করে দোকান থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে আসলাম রাত্রে খাওয়ার জন্য। মিঠুকে যখনই আমি একটু বিরিয়ানি দিতে গেলাম, মিঠু রাগ করে আমার হাতে এত জোরে কামড় দিল যে আমার মোবাইলটাই হাতের থেকে পড়ে গেছিল। মিঠুকে খাবার দেওয়ার পর আমি নিজেও বিরিয়ানি খেতে বসে পড়লাম। তোমাদের কার কার বিরিয়ানি পছন্দ কমেন্ট করো।